লোভী বন্ধু। কাশিমপুর গ্রামে রমেশ ও জগা নামে দুই কাঠুরিয়া বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে একসাথে বনে যেত। রমেশ ছিল খুবই সরল সোজা স্বভাবের মানুষ, কিন্তু জগা ছিল লোভী স্বভাবের। একদিন রমেশ ঘরের বাইরে একটা মুদ্রা দেখতে পেল। তখন সে ওই মুদ্রাটা হাতে নিয়ে সোজা জগার কাছে চলে গেল। রমেশ বলল, দেখো তো এটা কিসের মুদ্রা? আমি আমার ঘরের বাইরে পেয়েছি এটা। জগা দেখে চিনে ফেললো এটা স্বর্ণের মুদ্রা। তখন সে বলল, আসলে বোঝা যাচ্ছে না এটা কিসের মুদ্রা। তুমি একটা কাজ করো, এটা আমার কাছে রেখে যাও, আমি পরে যাচাই করে তোমাকে জানাবো। রমেশ বলল, ঠিক আছে, তুমি তাহলে এটা রেখে দাও, কাল আমাকে জানিও। সেদিন বিকালবেলা জগা মুদ্রাটাকে নিয়ে চলে গেল কমলের দোকানে। জগা বলল, কেমন আছো গো কমল দা? কমল বলল, এই তো ভালো। তো হঠাৎ কি মনে করে আমার দোকানে? বউয়ের জন্য কি গয়না গড়াবে নাকি? জগা বলল, না গো কমল দা, এসেছি অন্য একটা কাজে। কমল বলল, তো কি কাজে এসেছো বলে ফেলো তো বাবু। জগা বলল, দেখো তো এটা তোমার লাগবে কিনা। কমল বলল, লাগবে মানে অবশ্যই লাগবে, আমার তো এটারই কাজ, তো কত দিতে হবে? জগা বলল, সে তুমি তোমার বুঝ মতন করে দিয়ে দাও। তখন জগা টাকা নিয়ে বাড়ি ফিরে বউকে সবকিছু খুলে বলল। এত টাকা দেখে বউ তো মহা খুশি। তারপর জগার বউ বলল, এত টাকা আমাদের আর অভাব থাকবে না গো, এই টাকা দিয়ে আমরা খুব আরামে দিন কাটিয়ে দিব। জগা বলল, তুমি ঠিকই বলেছ। পরের দিন রমেশ আর জগা কাঠ কাটার জন্য বনের দিকে রওনা হলো। তখন রমেশ জিজ্ঞাসা করলো, তো মুদ্রার ব্যাপারে কিছু বললে না যে? তো এটা কিসের মুদ্রা, তুমি কি জানতে পেরেছো? জগা বলল, আরে ওটা একটা ফালতু মুদ্রা, ফেলে দিয়েছি আমি। মুদ্রার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি পা চালাও, আজ অনেক কাঠ কাটতে হবে। পরের দিন রমেশ তার বাড়ির বাইরে একটা নকশা পায়। সেটা নিয়ে সোজা জগার কাছে গিয়ে বলল, দেখো তো এটা কিসের নকশা? আমি আমার মার কাছ থেকে শুনেছি আমার পূর্বপুরুষেরা নাকি স্বর্ণের তালাশ করত, দেখো তো এটা তার নকশা কিনা। এই কথা শুনে জগার লোভ বেড়ে গেল। তখন সে রমেশকে বলল, কি সব ফালতু কাগজ নিয়ে ঘুরে বেড়াও, প্রতিদিন কাঠ না কাটলে কপালে খাবার জুটবে না, আর তুমি আসো স্বর্ণ নিয়ে পরে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে হবে। রমেশ বাড়ি চলে গেল। আর এই দিকে জগা ম্যাপ নিয়ে ঘরের ভিতরে গিয়ে বউকে বলল, দেখো আমি কিসের সন্ধান পেয়েছি, যদি আমি এটা খুঁজে পাই তাহলে আর জীবনে কাজ করতে হবে না, রানীর মতো সারা জীবন খেতে পারবি। জগার বউ বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। তখন জগা ব্যাগ নিয়ে বের হয়ে গেল স্বর্ণের খুঁজে। খুঁজতে খুঁজতে জগা স্বর্ণের জায়গাটা খুঁজে পেয়ে গেল। তখন সে বলতে লাগলো, এই মাটির ভিতরে কোথায় স্বর্ণ আছে, আমাকে তা খুঁজে বের করতেই হবে। মাটি খুঁড়তে থাকি, দেখি কতদিন লাগে। এই বলে জগা মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে 1 সপ্তাহ 15 দিন 1 মাস চলে গেল, কিন্তু জগা স্বর্ণের সন্ধান পেল না। তখন জগা বলতে লাগলো, এই রমেশের মতন তার পূর্বপুরুষরা সব বোকাই ছিল, না হলে এই নকশা নিয়ে কেউ দিন কাটাতো না, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলাম। এই বলে জগা বাড়ি ফিরে এলো। তখনই রমেশের সাথে দেখা। তখন জগা রাগে খুবই বলতে লাগলো, দূর, এটা তুমি কিসের নকশা নিয়ে আসলে, ফালতু একটা নকশা, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলে। রমেশ তখন সবকিছু বুঝতে পারলো। তাহলে তুমি নকশা নিয়ে স্বর্ণের খোঁজে গিয়েছিলে, তুমি এত লোভী, দাও তুমি এখনই আমার নকশা ফিরিয়ে দাও। তখন রমেশ জগার কাছ থেকে নকশাটা নিয়ে স্বর্ণের খোঁজে সেখানে চলে গেল। রমেশ মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলো, আমি যখন এখানে এসে পড়েছি, আমার যত সময় লাগুক না কেন, আমি স্বর্ণ খুঁজে বের করবই। এই বলে সে মাটি কাটতে শুরু করে দিল। অল্প কিছুক্ষণ মাটি খুঁড়ার পরেই সে স্বর্ণের সন্ধান পেয়ে গেল। তারপর সে বাড়ি চলে আসে আর তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। তাই দেখে জগাই একদিন রমেশকে জিজ্ঞাসা করলো, তোমার অবস্থান এত পরিবর্তন হলো কি করে, আমাকে সবকিছু খুলে বলো। রমেশ বলল, তুমি তো লোভ করে আমাকে ঠকিয়ে স্বর্ণের খুঁজে গিয়েছিলে, 1 মাস কষ্ট করে মাটি গর্ত করলে, কিন্তু তোমার লোভ তোমাকে ধৈর্যহারা করে ফেলেছে। তাই তুমি স্বর্ণের কাছে গিয়েও স্বর্ণ আনতে পারলে না। লোভ কখনো মানুষের জীবনে ভালো কিছু নিয়ে আসে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।